জন্ম নেবে ভেবে বলতে পারেন। কেন অশান্তি জন্ম নেবে? কি করেছো তুমি বলো? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? চুপ করো, চুপ করো, চুপ করো, আর বলো না, আর বলো না। হ্যালো, আপনি কি বলছেন? আমি টিনা। আপনি কে? টিনা মানে সেই মেয়েটা যার মোবাইল তার কাছে জেনে নেবেন আমি কে। আমাকে বললো একটা পার্টির সাথে কাজ, সে এখন টিনার সাথে। ওখানে রান্না কি করছে? ছি 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 ছি। Ratna, my darling, my sweetheart, I am extremely sorry. পার্টির সাথে কাজ করতে করতে রাত হয়ে গেল। পার্টির সাথে তুমি কাজ করছিলে? হ্যাঁ, 3 কোটি টাকার একটা কন্ট্রাক্ট। মিথ্যে কথা বলো না, তুমি এর আগে বলেছিলে 2 কোটি টাকা। হ্যাঁ, ওই 2 কোটি টাকাই ছিল, আলাপ করতে করতে ওটা বাড়িয়ে 3 কোটি টাকা। 1 কোটি টাকা তোমার জন্য লাভ হয়ে গেল। বেঈমান, মিথ্যেবাদী, আর কত তুমি আমাকে ধোঁকা দেবে? তুমি এতক্ষণ টিনার সাথে ছিলে এবং তোমার মোবাইলটাও টিনার কাছে দিয়ে এসেছো। কি ধরা পড়ে গেছো না? মানে রত্না, চুপ করো, চুপ করো, আর মিথ্যে বলতে হবে না। ছি 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 ছি। আজ পর্যন্ত দিনের পর দিন এক স্বামী মিথ্যে কথা বলে গেছে, আর তার সহজ সরল এক স্ত্রী সততার সাথে তাকে বিশ্বাস করে এসেছে। রত্না, আমি টিনার কথা অনেক আগে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার মনে অশান্তির জন্ম নেবে ভেবে বলতে পারেন। কেন অশান্তির জন্ম নেবে? কি করেছো তুমি বলো? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? বলবো, তুমি আমার স্ত্রী, আমার জীবন মরণের সাথী। যদি কোনো অপরাধ করি, যদি কোনো অন্যায় হয়, সব স্ত্রীকে বলা উচিত। স্ত্রী ছাড়া স্বামীর সত্যিকারের বন্ধু আর কেউ নেই। যেদিন আমি টিনার বাসায় ডিনারে যাই, আর বলো না, আর বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। রত্না, আমি ইচ্ছাকৃত কোনো অপরাধ করিনি। খবরদার, তোমার এই অপবিত্র হাতে তুমি আমাকে আর স্পর্শ করবে না। রত্না, আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। অন্যায়? কিসের অন্যায়? আর এই অন্যায় যদি আমি করতাম, আমি যদি একটা পরপুরুষের সাথে রাত কাটিয়ে আসতাম। মারো, আরে থাপ্পড় মারো, আরে থাপ্পড় মারো, আরে থাপ্পড় মারো। কিন্তু এই থাপ্পড়ে আমার যতটুকু না ব্যথা লেগেছে, তার চেয়ে বড় থাপ্পড় তুমি আমাকে দিয়েছো। এক স্ত্রীর কাছে এর চেয়ে বড় থাপ্পড় আর কি হতে পারে? তার স্বামী একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। রত্না, একটু বুঝতে চেষ্টা করো। না, এখন আর বোঝার সময় নেই, সেই সময় পার হয়ে গেছে। এখন শুধু সিদ্ধান্তের সময়। তুমি আমাকে চাও না টিনাকে চাও? হ্যালো রানা, প্লিজ তুমি একবার আসবে। বাবা যেন কেমন করছে। টিনা, তুমি কেঁদো না, আমি এক্ষুনি আসছি।